নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মালপোয়া করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে এক বাটি আমি ময়দা নিয়েছি, আর এই কাপের 1 কাপ সুজি নিয়েছি, আর এই যে নুন দিচ্ছি আমি অল্প পরিমাণ মতন। এই যে বন্ধুরা, আমি দুধ দিয়ে গুলবো, এটা অল্প অল্প করে দিয়ে গুলবো, বেশি একবারে দেবো না। এই যে চিনি দিচ্ছি আমি, এই যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। ভালো করে গুলে নেব। এটাতে আমি চিনি শিরা করে ডোবাবো, সেই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এই যে বন্ধুরা, মালপোয়ায় আমি মৌরি দেবো, তো সেই জন্য একটু মৌরিটা ভেজে নিচ্ছি। এটা আমি গুঁড়ো করে দেবো। মৌরিটা আমি এরমভাবে গুঁড়ো করে দেবো। অল্প তো, এটা মিক্সিতে বাটা যাবে না। এই যে মৌরিটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি গোলাপ জল দিচ্ছি। এই ব্যাটারটা ঠিক এমনি করতে হবে, দেখুন এরকম করতে হবে, বেশি পাতলা করলে হবে না। এই যে আমি 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়া আমি বসিয়েছি। এইটা মালপোয়াটা আমি চিনির শিরায় দেবো, তো সেই জন্য একটু চিনির শিরা করে নিচ্ছি। এই যে কাপের মাপের 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এই যে 2টো এলাচ আমি ফাটতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আগে চিনির শিরাটা করে তারপর মালপোয়াটা করব। বন্ধুরা, আমার চিনির শিরা হয়ে গেছে। আমি এখন নামিয়ে রাখছি। দেখুন
এরকম হাতে দিলে এরকম চ্যাট চ্যাট করছে দেখুন। এটা আমি নাড়তে রাখছি। এই যে কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি কড়া। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি আমি। এই দেখুন কত সুন্দর হয়েছে ব্যাটারটা। সুজি তো ফুলে গেছে। দেখুন বন্ধুরা, আমি দিচ্ছি মালপোয়া। দেখুন বন্ধুরা কিরম ফুলে গেছে দেখুন। এই যে আমি তুলে নিচ্ছি। এই যে চিনির যে শিরাটা করে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা আমি ভেজে নেবো মালপোয়া। গ্যাসের ফ্লেমটা আস্তে করা আছে। দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এই যে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব মালপোয়া বানিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। এই যে রসে ডুববে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে একদম। দেখুন বন্ধুরা, কি সুন্দর মালপোয়া ফুলে গেছে একদম। দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি আমি। এই যে রসে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন একদম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন, শীতকালে এরকম পিঠে করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। এরকম রসে ডুববে মালপোয়া, ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।